আমাদের এলাকায় বলে সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আরেক সুরে শাক। তো সুলতান মাহমুদ চিন্তা করলেন যে এই লোকগুলির সাথে একটু সাক্ষাৎ কি করি ভাই। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই যখন এই তিনটা লোকের কাছে গেলেন, গিয়ে বলতেছেন ভাই আপনারা এই জায়গাতে কিসের জন্য আসছেন? উনি মনে করছে যে তারা তাহাজ্জুদ নামাজের জন্য আসছে। বলতেছে ভাই আমি আসছি সুলতান মাহমুদের বাড়ির মধ্যে চুরি করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? কি এর লাগি নাইছে? উনি যে বাদশা জাহাঙ্গীর ভাই এটা জানে না চুরা। তো সুলতান মাহমুদের মধ্যে আকাশটা ভাঙ্গে পড়ছে। আমি মনে করছি যে তাহাজ্জুদ নামাজের জন্য ঘাটের পারে উজু করতে আসছে, এখন বলতেছে তারা নাকি চুরি করতে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো সুলতান মাহমুদ বলতেছে তাহলে কার বাড়িতে চুরি করো? সুলতান মাহমুদের বাড়িতে। তো ভাই সাহেব তাহলে আমারও সাথে নিয়ে নেন। আলোচনা বই থেকে করতে একটা বিষয় বোঝা নিল। বলতেছে না ভাই আপনারা নেওয়া যাইতো, উনি কিন্তু বাদশা আবার সুরগুলি জানেন। তাহলে ভাই আমার নিয়ে নেন। না আপনারা নেওয়া যাইতো না। কি কারণে? আমরা তিনজন সুর হইলো যোগ্যতা সম্পন্ন সুর। নাউজুবিল্লাহ কইতেন না? কি সম্পন্ন সুর ভাই? আর একটু জোরে বলেন, কি সম্পন্ন সুর ভাই? যোগ্যতা সম্পন্ন সুর। বাদশা তো আরো আশ্চর্যান্বিত হয়ে চুরি করবো ভালো কথা, আবার যোগ্যতা সম্পন্ন সুর। প্রথম জনকে জিজ্ঞাসা করলেন আপনার কি যোগ্যতা? প্রথম জন বলতেছে ভাই আমি কুত্তার ভাষা বুঝি, কুত্তা গেউ গেউ করে যে কি বলে এটা আমি বুঝি। কি বুঝে প্রথম জন? কুত্তার ভাষা বুঝে। আগের যুগের বাড়ির সামনে কুকুর থাকে। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো ভাই আপনার কি যোগ্যতা? দ্বিতীয় জন বলতেছে ভাই আমি দরজার সামনে গিয়া হাতের তালি দিলে কি আপনার ব্লক করা দরজা তালাযুক্ত দরজা খুলে দেয়। সুলতান মাহমুদ আরো আশ্চর্যান্বিত হয়ে কই কি বলি। তৃতীয় জনকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি যোগ্যতা? তৃতীয় জন বলতেছে ভাই আমার যোগ্যতা হইল আমি যদি নাকে গ্রান নেই ভিতরে ঢুকা তাহলে বুঝতে পারি কোন জায়গায় টাকা কোন জায়গায় পয়সা আছে। তো বলতেছে আমাদের তিনজনেরই তিন কোয়ালিটির যোগ্যতা। আপনি যে আমাদের সাথে চুরি করবেন আপনার কি যোগ্যতা? সুলতান মাহমুদ দেশের বাদশা, তিনি বলতেছেন কোন ব্যক্তির যদি ফাঁসির রায় হয়ে থাকে আমি ডান দিকে দাড়ি নাড়া দিলে ফাঁসি মার। কোন ব্যক্তির যদি জেল হয়ে থাকে বাম দিকে দাড়ি নাড়া দিলে জেল মার। তিনটে উঠতে বলতেছে আপনারা তো আমাদের দরকার। কারে দরকার? আপনারা তো আমাদের দরকার। তো তিনজন সুর আর সুলতান মাহমুদ মিলায় কয়জন হয়েছে? চারজন যখন সুলতান মাহমুদের বাড়ি দিকে যাইতেছেন, প্রথম জনের কি যোগ্যতা ছিল ভাই? কুকুরের বাসা বোঝে। তো গেটের সামনে কুকুর আছে, কুকুর গেউ গেউ করতেছে। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন কুকুরে কি বলে? এতদিন জানতাম যে মানুষের মাথায় সমস্যা, এখন দেখা যায় কুত্তার মাথাও সমস্যা। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন কুত্তার মাথায় কি সমস্যা হয়েছে? কুত্তা আমাদেরকে গেউ গেউয়া বুঝাইতেছে যে আমরা বাচ্চা নাকি তার মেহমান নিয়ে আসতেছে, আর আমরা আছি চুরি করতাম, আর কুকুরে বলে বাচ্চা নাকি মেহমান নিয়ে আসছে। কুকুর কি সহি বলছে কি সহি বলছে না ভাই? সহি তো, কুকুর তো সত্যটাই বলছে। আচ্ছা গেল দ্বিতীয় জন যে যোগ্যতা সম্পন্ন সুর, হ্যাঁ দরজার সামনে গিয়ে এইভাবে হাতের তালি দিলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। তারপর ভিতরে গেলেন। তৃতীয় জনের কেরামতিটা রয়েছে না ভাই? তৃতীয় জনের যোগ্যতাটা কি ভাই? নাকে গান নিলে বুঝতে পারে কোথায় টাকা আছে। তো ঘরের ভিতরে ঢুইকা তৃতীয় জন নাকে গান নিলেন, বুঝতে পারলেন কোথায় টাকা কোথায় পয়সা আছে। গান নেওয়ার পরে টাকা পয়সা সমস্ত রুম থেকে গাঁটটি বাইন্দা একটা জায়গার মধ্যে কি করলেন? একটা জমা করলেন। সব জায়গার মধ্যে কিন্তু কম্বল ফাটি দেয়। কি ফাটি দেয় ভাই? অলস পাটি দেয়। কি পাটি দেয় ভাই? অলস পাটি। এই তিন সূরার মধ্যে একটা ছিল অলস পাটি। এটা বলতেছে জেল হইলেও সমস্যা নাই, ফাঁসি হইলেও সমস্যা নাই, আমাদের সাথে চুরাইয়ের মতো লোক আছে, একটু ঘুমায় গেল। অলসটার কথায় যখন ব্যক্তি ঘুমায় গেল, সুলতান মাহমুদ আর ঘুমাই নাই। না ঘুমায়া দরজার ভিতর থেকে বের হইয়া বাইরে দরজা তালা লাগাইয়া নমাজ পড়া তার সৈন্যদেরকে বললেন যে ওই রুমে তিনটা সুর আছে ধইরা নিয়া। যখন এই তিনটা সুরের ভাই দইরা নিয়ে আসলো, তখন এই তিনটা সুর দেখলো যে বাদশার বাড়িতে চুরি করার জন্য আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? তখন বাদশার কাছে কাকুতি মিনি করছে যে হে বাদশা অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করলাম, আপনি আমাদেরকে মাফ কইরা দেন। আপনি যদি হে বাদশা
মাফ কইরা দেন, আমরা আর জীবনে গুনাহ করব না। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি এই তিনটা সুরকে মাফ করে দিল। যখন ভাই তিনটা সুরকে মাফ করে দিল, তখন এই সুরগুলির ভিতরে সূচনা আসলো যে বাচ্চার ঘরে চুরি করলাম, এই বাচ্চা যদি আমাদেরকে মাফ করে দিতে পারে চুরি করার পরে, যিনি বাচ্চার বাচ্চা, যিনি সুলতান মাহমুদের বাচ্চা, আমরা যে এত নামাজ পড়লাম, এত চুরি করলাম, দুনিয়ার একজন বাচ্চার যদি এই পরিমাণ মহব্বত থাকে, একটু কাকতি মিনতি করার পরে আমাদেরকে ছেড়ে দিল, যে যিনি বাচ্চার বাচ্চা, যে আল্লাহ আমাদেরকে আদর যত্ন করে বানাইছে, ই আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারতো না? তখন এই সুরগুলি বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, নির্যাতন করলাম রে মাওলা, দেশের একটা বাচ্চার ঘরে চুরি করলাম, বাচ্চার সাথে রে আল্লাহ, এই বাচ্চা যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ আপনি কি আমারে ক্ষমা করতে পারবেন না? তখন এই সুরগুলি ভাই এইভাবে আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরগুলির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন কি ওই সুরগুলি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আপনি নামাজ ছেড়ে দিছি, এত পেরেশানি কি? আমরা আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি নামাজ পারেন না ভাই, আমার কাজ হতো আপনাদেরকে শিখানি, আপনারা আইসা আমার কাছে শিখবেন, জানবেন, বুঝবেন। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে যে নামাজ সংক্রান্ত আলোচনাগুলি করলাম, এই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন।